এবার এই ভিডিওতে আমরা আলোচনা করব হোয়াট ইজ দিস নিয়ে। চিন্তা করতে পারেন এটা আমি কেমন সেন্টেন্স বলে দিলাম। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের মধ্যে এক ধরনের কিওয়ার্ড আছে যেটাকে বলে দিস কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক কনফিউশন থাকে। তো এই ভিডিওতে আমরা সেই কনফিউশনটাকে ক্লিয়ার করার চেষ্টা করব যে দিস কিওয়ার্ডটা কিভাবে কাজ করে। এটা কিন্তু আমাদের অনেক 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 হেল্প করে, ঠিক আছে? তো এই জন্য আমি এখান থেকে নতুন একটা ফাইল তৈরি করতে পারি। সো এখান থেকে ফাইলটার নাম দিতে পারি যে দিস হাইফেন বা আন্ডারস্কোর দিতে পারি যে কিওয়ার্ড, ঠিক আছে? দিস কিওয়ার্ড ডট জিএস এরকম একটা ফাইল আমরা তৈরি করলাম। এবার প্রথমেই যেহেতু আমরা দিস কিওয়ার্ড নিয়ে আলোচনা করব, সো দিসটা দেখতে কেমন আমি যদি এভাবে লিখি, এই যে দিস দেখতে পাচ্ছেন এটার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জাস্ট এইটাই ছোট্ট একটা ওয়ার্ড, এইটা নিয়েই হচ্ছে অনেক মাতামাতি। তো এই দিস জিনিসটা কি, এটাকে যদি আমি কনসোল লক করে দেখার চেষ্টা করি যে দিস জিনিসটা কি। সো আমি কনসোল লক করলাম, কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করলাম, ক্লিয়ার করে নিলাম। নোডের মাধ্যমে কাকে চালাবো, দিস নামের যে নতুন ফাইলটা আছে দিস কিওয়ার্ড, এটাকে আমরা চালাবো। দেখতে পাচ্ছেন দিসটা আমি যখনই কনসোল লক করলাম আমাকে দিচ্ছে যে দিসটা হচ্ছে একটা অবজেক্ট টাইপের। যদি আমরা কার্লি ব্র্যাকেট এইভাবে দুইটা দেখি তাহলে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা অবজেক্ট। তার মানে দিসটা হচ্ছে এক ধরনের অবজেক্ট, কিন্তু আদৌ কি এটা অবজেক্ট কিনা। আমি যদি ব্রাউজারে যাই, এখানে গিয়ে ব্রাউজারে গিয়ে যদি ধরেন এখান থেকে কনসোলে যাই, ইন্সপেক্ট করে এখান থেকে যদি আমি কনসোলে যাই, কনসোলে গিয়ে যদি আমি বলি যে কনসোল ডট লগ, আমি যদি কনসোল লগের মধ্যে এখানে গিয়ে বলি দিসটা কি এটা আমি জানতে চাচ্ছি, তাহলে দেখেন এখানে আমাকে দিতেছে যে এটা হচ্ছে একটা উইন্ডো, ঠিক আছে? আমি যদি এক্সপান্ড করি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক জিনিস আছে। সো গ্লোবাল আছে, উইন্ডো আছে। সো উইন্ডো কিন্তু একটা অবজেক্ট, ঠিক আছে? আমরা যখন ডম নিয়ে ম্যানিপুলেশন করব তখন কিন্তু আমরা দেখব যে উইন্ডোর ভিতর থেকে কিভাবে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক জিনিস আছে, যে ক্লিক করতে পারবেন, এই যে ফেজ করতে পারবেন, ফোকাস করতে পারবেন, এই সব জিনিস কিন্তু উইন্ডোর মধ্যেই থাকে, ঠিক আছে? আপনি যদি জাভাস্ক্রিপ্টটাকে যদি ব্রাউজারে প্র্যাকটিস করেন কনসোলে, তাহলে কিন্তু আপনি এইরকম একটা আউটপুট দেখতে পারবেন। আর আপনি যদি এখান থেকে গিয়ে নোডের মাধ্যমে চালান, আমি কিন্তু এই যে নোডের মাধ্যমে চালাইছি, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এটা হচ্ছে এই টাইপের একটা অবজেক্ট। দুইটাই কিন্তু আসলে প্রায় সেমই, ওইটা হচ্ছে উইন্ডো টাইপের অবজেক্ট আর এটা হচ্ছে একদম অবজেক্ট দেখাই দিচ্ছে আপনাকে। তো এই যে নোড কি করছে, নোড কিন্তু হচ্ছে ওই যে V8 নামের একটা ইঞ্জিন আছে ব্রাউজারের মধ্যে। জাভাস্ক্রিপ্ট কিন্তু প্রথমে ব্রাউজারে রান করতো, বাট পরবর্তী থেকে নোডের মাধ্যমে আনা হয়েছে, V8 ইঞ্জিনটাকে আনা হয়েছে, এই টাইপের একটা ব্যাপার। সো এখানে দেখাচ্ছে, এটা নিয়ে টেনশন করার কিছুই নাই। এবার চলেন আমরা যদি আরও একটু ভাবে দেখার চেষ্টা করি। সো আমি এই জিনিসটাকে রিমুভ করলাম, এখান থেকে একটা ফাংশন আমি তৈরি করতে পারি, এটার নাম দিতে পারি টেস্ট কিছু একটা। আর এইটার মধ্যে যদি আমি কনসোল লক করি, কাকে করব, দিস নামের কিওয়ার্ডটাকে কনসোল লক করব। এবার চলেন আমরা আউটপুটটা দেখে আসি এবার আমাদের কি দেয়। আচ্ছা, আমাদের আউটপুট কিছু দেয় নাই, কারণ হচ্ছে আমরা ফাংশনটাকে এখনো কলই করি নাই। তো এরকম মিস্টেক কিন্তু চলে আসে। এবার দেখেন টেস্ট নামটাকে আমি বাইরে কি করলাম, লিখলাম। আমি যদি চালাই এখানে, তারপরে কিন্তু কিছু পাচ্ছি না। কেন পাইতেছি না? কারণ কিন্তু আমরা ফাংশনটাকে কল করি নাই। সো এরকম ছোটোখাটো মিস্টেক কিন্তু হবে। সো আমি এখান থেকে প্যারেন্থেসিস দিয়ে কল করে দিলাম। এখন যদি আমি চালাই তাহলে কিন্তু আমরা এখানে আরও অনেক কিছু জিনিস পাইতেছি। এই দিসটাকে জাস্ট আমি গ্লোবালি ফাংশনের বাইরে যখন আমি কনসোল লক করছিলাম জাস্ট একটা অবজেক্ট টাইপের পাইছি, কিন্তু আমি যখনই এই একই জিনিসটাকে ফাংশনের মধ্যে কনসোল লক করতেছি তখন কিন্তু আমরা আলাদা আরেকটা জিনিস পাইতেছি। দেখতে পাচ্ছেন যে গ্লোবাল টুলবার আছে, তারপর হইতেছে এখানে অনেক কিছু আছে, স্ট্রাকচার ক্লোন আছে, এখান থেকে হচ্ছে ফেচিং আছে, ঠিক আছে? পারফরমেন্স কিভাবে করতেছে এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে দিয়ে দিছে। তো এটা হচ্ছে এক ধরনের ব্যাপার। সো আপনি এইভাবে দেখে নেবেন। এবার আসি আসল কথায়, যে দিসটাকে কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়, এটাই তো আমাদের আসল কাহিনী। সো জানার ইচ্ছা এটাই আমাদের। তো এই জন্য আমরা কি করতে পারি, এখানে একটা অবজেক্ট তৈরি করতে পারি। তো তার আগে আমি বলে নেই, এই যে দিসটা এটা কিন্তু আসলে অবজেক্টের মধ্যেই কাজ করে, ঠিক আছে? তো ধরেন আমি এখান থেকে একটা ইউজার নাম দিলাম যে ইউজার, এরপর হচ্ছে আমি একটা অবজেক্ট বানাবো এইভাবে। একটা অবজেক্ট বানাইলাম, এখানে এন্টার মেরে নিচের দিকে আনলাম। এবার ধরেন ইউজারের মধ্যে ফার্স্ট নাম হইতে পারে যে ফার্স্ট নেম কিছু একটা, ফার্স্ট নেম। যেহেতু অবজেক্টের মধ্যে কি আর ভ্যালু দিতে হয়, তো এই যে জিনিসটা হচ্ছে কোলনের আগের জিনিসটাকে বলে কি। তো এটার একটা ভ্যালু থাকবে, সার্টেন ভ্যালুটা হচ্ছে কিছু একটা, যে প্রোগ্রামিং, ঠিক আছে, ফার্স্ট নাম। আর কমা দিয়ে আমি এটার নিচে গিয়ে বলবো যে এটার একটা লাস্ট নেম থাকতে পারে। লাস্ট নেম কি হইতে পারে, যে শিখবো, আমাদের ইউটিউব চ্যানেলের নাম, এই টাইপের কিছু একটা। এবং ইউজার যখনই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে তখনই হচ্ছে একটা মেসেজ তার সামনে শো করবে, সেটা হতে পারে ধরেন মেসেজ। সো এই মেসেজটা আমি একটা ফাংশন হিসেবে কল করতে পারি, একটা মেথড হিসেবে আমি কল করতে পারি, যে আসার সাথে সাথে যাতে এই মেসেজটা দেখায়।
তো এই জন্য আমাদের কি করতে হবে, ধরেন একটা ফাংশন আমরা লিখতে পারি। সো অবজেক্টের মধ্যে ফাংশন লেখার স্টাইল কিন্তু আপনি অনেকজনের কাছে অনেকভাবে দেখতে পারবেন। যেমন হচ্ছে কেউ কেউ লিখে এইভাবে যে একটা কি লিখলো মেসেজ, এরপর হচ্ছে ফাংশন নামের কিওয়ার্ডটা লেখে, এরপর এখানে কোনো নাম দেয় না, কারণ হচ্ছে নামটাই হচ্ছে মেসেজটা, এই যে মেসেজ এটাই কিন্তু ফাংশনের নাম, এই জন্য এখানে কোনো ফাংশনের নাম দেওয়ার দরকার নাই। এরপর হচ্ছে কার্লি ব্রেসেস, এভাবে কিন্তু আপনি একটা ফাংশন তৈরি করতে পারেন। আবার কিছু সময় দেখবেন এগুলা কিছুই দেয় না, ধরেন ফাংশন কুলন এগুলা কিছুই দিচ্ছে না, এইভাবে জাস্ট একটা ফাংশন বানাইলো, এটাও কিন্তু এক্সিকিউট হবে। এবার এই যে ফাংশনের নাম কি, ফাংশনের নাম হচ্ছে ইউজার, ঠিক আছে, ইউজার। এবার এই ফাংশনটা রেফার করতেছে কাকে, ইউজারকে। ইউজারের মধ্যে কি আছে, মেসেজ নামের এক ধরনের ফাংশন আছে, এইভাবে কিন্তু আপনি কাজ করতে পারেন। তবে ভালো সিস্টেম হচ্ছে এই যে এটা আপনি এইভাবে লিখেন। ওকে, তো এই যে ইউজার যখনই ওয়েবসাইটের মধ্যে আসবে তখন কি হবে, অটোমেটিক একটা মেসেজ তার সামনে চলে যাবে। সো আমি কনসোল লগের মধ্যে গিয়ে বলতে পারি কিছু একটা যে হ্যালো, ঠিক আছে, জাস্ট আমরা হ্যালো নামের এক ধরনের একটা মেসেজ দেখাইতে চাইতেছি। আচ্ছা, এই জিনিসটাকে আমি কোটেশনের মধ্যে না লিখে ব্যাকটিকের মধ্যে লিখি। আশা করি আপনারা ব্যাকটিক সম্পর্কে জানেন, আমরা কিন্তু অলরেডি দেখাই আসছি। ওকে, এখানে কিছু একটা লিখতে পারি যে হ্যালো। ওকে, জিনিসটা গেল। এরপর আমি আরও একটা কাজ করতে পারি, আমি এটার নিচে গিয়ে বা উপরে গিয়ে, আচ্ছা এটার নিচে গিয়ে আরও একটা অবজেক্ট বানাইতে পারি। ধরেন কনস্ট্যান্ট, এটার নাম দিলাম যে কিছু একটা টেস্টি নাম দিলাম, বা হচ্ছে কিছু একটা নাম দিতে পারি যে প্রোডাক্ট, ঠিক আছে, যে ইউজার কি প্রোডাক্ট দিয়ে ওয়েবসাইটটাকে চালাইতেছে, এরকম একটা ব্যাপার। সো এখানে আমি গিয়ে বলতে পারি যে প্রোডাক্ট নেম, ধরেন প্রোডাক্ট নেম কিছু একটা, বা হচ্ছে ডিভাইস নেম, ডিভাইস দেওয়ার দরকার ছিল। আচ্ছা আমি এখানে গিয়ে আচ্ছা প্রোডাক্টই থাকলো। সো প্রোডাক্ট নেম, সে কী দিয়ে চালাইতেছে, ধরেন আইপ্যাড দিয়ে চালাইতেছে ওয়েবসাইটটা। এবং এখানে আরেকটা জিনিস থাকতে পারে যে কিছু একটা ইউজারটা যে চালাইতেছে তার এজ কত, এজটা এখানে থাকতে পারে ধরেন কিছু একটা, যেমন 23 ইয়ার্স ওল্ড। ওকে, তাহলে দেখেন দুইটা অবজেক্ট, একটা হচ্ছে ইউজার নামের অবজেক্ট এবং আরেকটা হইতেছে প্রোডাক্ট নামের অবজেক্ট। এই প্রোডাক্ট নামের অবজেক্টের সাথে কিন্তু ইউজার নামের অবজেক্টের কোনোই মিল নাই। ওকে, এবার আমি যদি এই যে আমাদের ইউজার নামের যে অবজেক্ট, এখান থেকে যদি আমি প্রোডাক্ট নামের যে অবজেক্ট আছে এখান থেকে কিছু প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাই আমাদের এই অবজেক্টের মধ্যে, তাহলে আমরা কি করতে পারি, ধরেন এই যে মেসেজের মধ্যে গিয়ে আমরা বলতে পারি যে যখন ইউজার ওয়েবসাইটটার ভিতর ঢুকবে তখন তার সামনে একটা মেসেজ শো করবে, এবং মেসেজের মধ্যে অন্য যে একটা আমরা অবজেক্ট বানাইছি এখান থেকে কিছু জিনিসকে সে অ্যাক্সেস করবে। যেমন হচ্ছে আমরা $সাইন দিব, যেহেতু হচ্ছে আমরা ব্যাকটিক দিছি, আমরা এখান থেকে ডলার দিলাম, কার্লি ব্র্যাকেট। এরপর হচ্ছে আমি গিয়ে বলবো এই যে আমাদের যে প্রোডাক্ট নামের একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের বাইরে সেখানে ডট প্রোডাক্ট নেম নামের যে একটা ভ্যালু আছে, সরি ভ্যালু না, প্রপার্টি আছে বা কি আছে, এইটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। সো আমি এখানে লিখলাম যে হ্যালো বাই প্রোডাক্ট নেম, বা হচ্ছে ডিভাইস নেম, মাই ডিভাইস নেম, এইটা মানে মাই ডিভাইস নেম, এটা হচ্ছে হার্ড কোডেড, আর এইটার পরে ডাইনামিকভাবে আমরা আর একটা অবজেক্ট থেকে এটাকে বসাই দিলাম যে প্রোডাক্টের নাম কি, ডিভাইসের নাম কি। এখন আমি যদি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করি, চালাই, হচ্ছে ক্লিয়ার করে নিলাম, এরপর হচ্ছে আমি চালাইলাম। আচ্ছা, এটা কাজ করতেছে না, কেন করতেছে না, আবারও কিন্তু আমরা সেই সেম মিস্টেকটাই করছি। আমাদের কি করতে হবে, এই যে অবজেক্ট, এটাকে আমাদের এখানে গিয়ে অবজেক্টের ভিতর যেহেতু ফাংশন আছে এটাকে আমাদের কল করতে হবে। তো আমি এখানে গিয়ে বলবো ইউজার যে আছে, ইউজারের মধ্যে মেসেজ নামের যে একটা মেথড আছে এটাকে আমাদের এইভাবে কল করতে হবে। এখন আমি যদি এটাকে চালাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যালো মাই ডিভাইস নেম, আচ্ছা মাই ডিভাইস নেম ইজ কি, আমি যদি চালাই এখানে দেখতে পাচ্ছেন যে আইপ্যাড, আমার ডিভাইসের নাম আইপ্যাড। তাহলে এখান থেকে আপনি জাস্ট লজিকটা চিন্তা করেন যে আমি একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টকে কি করলাম, অবজেক্টের প্রপার্টিগুলোকে আমি এখানে অ্যাক্সেস করছি মেসেজের মধ্যে, একটা মেথডের মধ্যে, ঠিক আছে। এবার ধরেন আমার যদি কোনো কারণে ইচ্ছা হয় যে আমার যে ফার্স্ট নেমটা আছে প্রোগ্রামিং, সো এইটাকে আচ্ছা প্রোগ্রামিং না দিয়ে আমি একটা নামই দিয়ে দিই, ধরেন আমার নামটাই দিয়ে দিলাম যে রতন। ওকে, এই নামটাকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি আমার ডিভাইসের আগে, এখানে কোথাও একটা। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের আবারও $সাইনটা দিতে হবে, এভাবে দিলাম, এবং আমি এখানে গিয়ে বলতে পারি যে হ্যালো, এরপর হচ্ছে এখানে বলতে পারি যে মাই নেম ইজ, ধরেন আমার নাম হচ্ছে কোনটা, এই যে ইউজার নামের যে একটা কি আছে, একটা অবজেক্ট আছে এই ইউজার নামের, এটার মধ্যে একটা ফার্স্ট নেম টাইপের এক ধরনের প্রপার্টি আছে, ডট দিলাম, ফার্স্ট নেমটাকে আমরা এখানে বসাইতে চাইতেছি। অ্যান্ড এখানে হইতেছে মাই ডিভাইস না দিয়ে আমি একটু সেন্স বানাই দিই যে কিছু একটা, যে আই হ্যাভ এ, আমি এখানে ডিভাইস না দিয়ে আমি বলতে পারি যে আই হ্যাভ এ কিছু একটা, যে আই হ্যাভ এ আইপ্যাড কিছু একটা, যে মাই নেম ইজ হচ্ছে এখান থেকে আমরা ডাইনামিকভাবে দিলাম যে ইউজারের মধ্যে ফার্স্ট নেম যেটা আছে এটা বসবে এখানে, আর আই হ্যাভ এটার পরে হচ্ছে আই হ্যাভ এ ওই যে আরেকটা যে অবজেক্ট আছে আমাদের এই প্রোডাক্টের ভিতর থেকে প্রোডাক্টের নামটা বসবে, এরকম একটা ব্যাপার। এখন আমি যদি চালাই, ক্লিয়ার করলাম, এখান থেকে কোডটাকে চালাইলাম যে হ্যালো মাই নেম ইজ রতন, আই হ্যাভ এ আইপ্যাড কিছু একটা,
ঠিক আছে, বা হচ্ছে আমি এখানে অ্যান্ডও লাগাই দিতে পারি, অ্যান্ড আই হ্যাভ এ আইপ্যাড, কিছু একটা। তাহলে এইভাবে কিন্তু আমি কি করতে পারতেছি, এই যে আমাদের এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে আমাদের এই যে নিজেরই যে একটা অবজেক্ট, মানে এটার ভিতরেই তো আমরা কাজ করতেছি, ইউজার নামের অবজেক্টের ভিতরে। এখান থেকে আমি জাস্ট এইটার ভিতর থেকে ফার্স্ট নেমটাকে ইউজ করতেছি। তো এইটার বিষয়টা হচ্ছে আলাদা। আর এই যে এখানে যে আরেকটা অবজেক্ট আমরা ব্যবহার করতেছি, আরেকটা ভিন্ন অবজেক্ট থেকে, প্রোডাক্ট নামের অবজেক্ট থেকে প্রোডাক্ট নেমটাকে আমরা ব্যবহার করতেছি, এটা কিন্তু ভিন্ন অবজেক্ট। সো এইটা যেহেতু ভিন্ন অবজেক্ট, এই জন্য হচ্ছে আমরা এইভাবে অ্যাক্সেস করতে পারি। কিন্তু আমাদের নিজের অবজেক্টের মধ্যেই হচ্ছে আমরা এইভাবে কেন আমরা ইউজ করবো যে ইউজার ডট ফার্স্ট নেম। তো এটা বাদ দিয়ে আমি একটা কাজ করতে পারি, আমি এখানে গিয়ে বলতে পারি যে কিছু একটা, যে আমরা লিখতে পারি দিস। ঠিক আছে, যে দিস মানে কি, দিস মানে হইতেছে কারেন্ট কনটেক্সটটাকে সে রেফার করতেছে, যে সে যার মধ্যে আছে, এই জিনিসটা যার মধ্যে আছে, তার প্যারেন্টকে, তার প্যারেন্ট হচ্ছে ইউজার নামের একটা অবজেক্ট, সে তার প্যারেন্টকেই রেফার করতেছে, যে তার প্যারেন্টের নাম। এবার আমাদের ইউজার বলে দিতে হবে না, আমরা যদি জাস্ট দিস বলে দেই তাহলে সে বুঝতে পারবে যে আচ্ছা এখানে যেহেতু এই যে এটা হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট, এটা হচ্ছে একটা কার্লি ব্র্যাকেট, এটার প্যাটের ভিতর যা কিছু আছে সব কিছুর প্যারেন্ট হচ্ছে আমাদের ইউজার। সো ইউজারের মধ্যে আবার কি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, মেসেজ আছে। তো এবার আমাদের এই যে ইউজারের ভিতর থেকে এই জিনিসগুলো অ্যাক্সেস করতে চাইলে আমাদের ইউজারটা প্রথমে বলে দিতে হইতো এখানে, তারপর ডট দিয়ে ফার্স্ট নেমটাকে বলতে হইতো। কিন্তু আমরা যেহেতু এইটার কনটেক্সটের ভিতরেই আমরা ইউজ করতেছি জিনিসগুলাকে, তাহলে আমাদের আর নতুন করে ইউজার নামটা লেখার দরকার নাই। মানে আমি আমাকে প্রেফার করতেছি, আমি কেন বলবো যে আমি কে, তার চেয়ে আমি বলে দেই যে দিস। ঠিক আছে, দিসটা বললেও কিন্তু কাজ করবে। এবার যদি আমি চালাই এটাকে, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। চালাইলাম, দেখতে পাচ্ছেন হ্যালো মাই নেম ইজ রতন অ্যান্ড আই হ্যাভ এ আইপ্যাড, কিছু একটা। তাহলে এতটুকু ভিডিও থেকে আমি বুঝাইতে চাইছি যে দিসটা কিভাবে কাজ করতেছে। দিসটা তার যে কারেন্ট কনটেক্সট আছে, ঠিক আছে, মানে তার যে প্যারেন্ট আছে, তার প্যারেন্টের নামটা না লিখে আপনি কি করতে পারেন, জাস্ট দিস দিয়ে সেটার ভিতরের প্রপার্টিগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারেন। আর আপনি যদি এটার বাইরে, এটা তো হচ্ছে একটা আলাদা অবজেক্ট, এটার বাইরের যদি অন্য কোনো জিনিসকে আপনি অ্যাক্সেস করতে চান তাহলে তার নামটা লিখে দিতে হবে। এখানে কিন্তু আমি যদি আবার দিস দেই তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এই দিসটা দেওয়া মানে হচ্ছে আমি এইটার যে প্যারেন্টের নামটাকে বললাম। ইউজারের মধ্যে কি প্রোডাক্ট নেম নামে কিছু আছে, এখানে দেখেন কিছুই কিন্তু নাই, তার মানে এখানে দিসটা দিলে কিন্তু কাজ হবে না। আমি যদি চালাই, দেখতে পাচ্ছেন আনডিফাইন পাইছে এখানে, যে এখানে দিসের মধ্যে প্রোডাক্ট নেম, দিস মানে হচ্ছে ইউজার, ইউজারের মধ্যে প্রোডাক্ট নেম নামের কোনো প্রপার্টি নাই, তুমি ভুলভাল দিচ্ছ, এই ধরনের ব্যাপার। কিন্তু আমি যদি এখানে কি করতে হবে, প্রোডাক্ট দিতে হবে। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে প্রোডাক্টের ভিতর প্রোডাক্ট নেম, তাহলে কাজ করবে। বাট আমি যদি এই জিনিসগুলোকে ব্যবহার করতে চাই তাহলে আমাদের ইউজার আর লিখতে হবে না, জাস্ট দিস, এতটুকুই আপনি জাস্ট মনে রাখেন। এটাই হচ্ছে দিসের ব্যবহার। এবার আসি, এই দিস নিয়ে কিন্তু অনেক মাথা ব্যথা আছে। আচ্ছা, আমি এই জিনিসটাকে একটা কাজ করি, যেহেতু আপনারা বুঝতেই পারছেন, রিমুভ করলাম। আর এখান থেকে কনসোল লকটাকে হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে দিই। জাস্ট হচ্ছে কনসোল লক আরেকবার লিখলাম, এখানে হচ্ছে দিসটাকে আমি দিয়ে দিলাম, জাস্ট দিসটাকে। এবার আমাদের ফাংশনটাকে এখান থেকে কল করতে হবে, যে ইউজারের মধ্যে কি আছে, মেসেজ নামের এক ধরনের মেথড বা ফাংশন আছে, এই জন্য আমাদের কল করতে হবে। কল করলাম। এবার আমরা জাস্ট দেখতেছি যে আমরা তো প্রথম যখন গ্লোবালি একটা কনসোল লগের মধ্যে দিস দিছিলাম, সো গ্লোবালি যখন আমরা একটা দিস দিছিলাম তখন কিন্তু আমাদের দেখাইছে যে জাস্ট এটা হচ্ছে একটা অবজেক্ট টাইপের। আবার আমরা যখন ফাংশনের মধ্যে দেখছিলাম তখন আমাদের দেখাইছে যে অনেক কিছু আছে, তাই না? আবার যখন আমরা ব্রাউজারের মধ্যে কনসোলে গিয়ে দেখছি তখন আমাদের উইন্ডো গ্লোবাল অনেক কিছু দেখাইছে। এবার আমরা দেখতে যাচ্ছি যে একটা অবজেক্টের মধ্যে যে একটা এই যে ফাংশন আমরা তৈরি করছি, এখানে দিস দিলে কি হয়, এখানে আমাদের কি কি দেখায়। ক্লিয়ার করলাম, এখান থেকে চালাইলাম, দেখতে পাচ্ছেন এই কি করছে, এই যে দিস, এই দিসটা তার যে কারেন্ট কনটেক্সট আছে, মানে তার যে প্যারেন্ট আছে ইউজারের মধ্যে কি কি আছে সব জিনিসটাকে সে এখানে বলে দিছে। যে দিস, এই দিসের মানে হচ্ছে সে প্যারেন্টের কাছে চলে যাবে, প্যারেন্টটাকে সে রেফার করবে এবং দেখাচ্ছে যে প্যারেন্টের মধ্যে কি কি আছে। ফার্স্ট নেম নামের এক ধরনের কি আছে, ঠিক আছে, মানে প্রপার্টি আছে। লাস্ট নেম নামের হচ্ছে এক ধরনের প্রপার্টি আছে। মেসেজ নামের এক ধরনের হচ্ছে ফাংশন আছে, এখানে বলে দিচ্ছে যে ফাংশনের নাম হচ্ছে মেসেজ টাইপের, এখানে কিছু একটা বলতেছে। তার মানে এই দিসটা কি করতেছে, সোজা কথায় বলতে গেলে তার যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টটাকে সে রেফার করতেছে, বাইরের কোনো জিনিস না। সেই কার্লি ব্র্যাকেটের মধ্যে যা কিছু আছে সব কিছুর প্যারেন্ট যে ইউজার, তাকেই সে রেফার করতেছে, এই ধরনের ব্যাপার। এবারে ইউজারের ভিতর থেকে আপনি যেটাকে অ্যাক্সেস করতে যান আপনাকে ইউজার লিখতে হবে না, জাস্ট দিস লিখে দিবেন। সো দিস ডট হচ্ছে আমি যদি লাস্ট নেমটাকে করি, প্রিন্ট করি, তাহলে কিন্তু আমরা পাবো শিখবো। দেখতে পাচ্ছেন এই যে দিস ডট লাস্ট নেম শিখবো, দিস ডট হচ্ছে ফার্স্ট নেম, তাহলে আমরা কি পাবো, ওই যে রতন পাবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা পাইছি। এভাবে সে কাজ করতেছে। এবার ধরেন আমি যদি এখানে যাই, গিয়ে যদি আমি বলি
যে কিছু একটা, এই যে আমাদের ইউজার আছে না, ইউজারের মধ্যে যে ফার্স্ট নেম আছে এটাকে আমি চেঞ্জ করতে পারি। ধরেন এটাকে চেঞ্জ করে রতন না দিয়ে আমি বলতে পারি কিছু একটা, এটা হচ্ছে ধরেন কিছু একটা যে হিরো আলম। ওকে, তাহলে দেখেন এবার কিন্তু আমি ইউজারের ভিতর যে ফার্স্ট নেম আছে এটার যে কনটেক্সট আছে এটাকে কিন্তু আমি চেঞ্জ করছি, স্ট্রিংটাকে। আগে ছিল এটা, বাট আমি চেঞ্জ করছি। আচ্ছা, চেঞ্জ করার পর যদি আমি ইউজার ডট মেসেজটাকে আরেকবার কল করি তাহলে আমাদের আউটপুটটা কি দিবে? আমরা যদি চালাই তাহলে দেখতে পাচ্ছেন প্রথমে ছিল রতন, পরে কিন্তু হিরো আলম চলে আসছে। তার মানে এই যে দিস দিলে কি হয়? তার মানে দিস কিওয়ার্ডটা হচ্ছে সে কনটেক্সটটাকে চেঞ্জ করে দেয়, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো এতটুকু ভিডিও থেকে আপনি জাস্ট এটাই মনে রাখেন যে দিস হচ্ছে তার প্যারেন্টটাকে সে কি করে, সে হচ্ছে রেফার করে। ওকে, এবার অনেক কনফিউশন আছে, যে অনেকেই বলে যে দিস কিওয়ার্ডটা অ্যারো ফাংশনের মধ্যে কাজ করে না, আবার অনেকেই বলে দিস কিওয়ার্ডটা নর্মাল ফাংশনের মধ্যে কাজ করে, সো অ্যারোর বেলায় করে না। চলেন এটাও আমরা দেখে আসি। তো আমি প্রথমে একটা কি করতে পারি, ধরেন নর্মাল একটা ফাংশন বানাইতে পারি, ফাংশনের নাম কিছু একটা টেস্ট রাখতে পারি, কিছু একটা এইভাবে রাখলাম। আর এটার মধ্যে হচ্ছে আমি কিছু একটা করতে পারি যে লেট নেম, ধরেন নেম ইজ কিছু একটা আমি লিখতে পারি, যে নেম হইতে পারে কিছু একটা যে প্রোগ্রামার, ঠিক আছে, এই ধরনের একটা নাম হইতে পারে। এরপর হচ্ছে আমি কনসোল লগ করতে পারি। কাকে করব? কনসোল লগটা হচ্ছে আমি এই যে দিস ডট এই যে নেম ইজ যে আছে এটাকে আমি করতে পারি কনসোল লগ। এরপর হচ্ছে আমাদের ফাংশনের নাম কি? ফাংশনের নামটা হচ্ছে টেস্ট, এটাকে হচ্ছে আমি এখান থেকে চালাইতে পারি, দেখি যে রেগুলার যে ফাংশন আছে নর্মাল ফাংশন এখানে কাজ করে কিনা। আমি চালাইলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ করে না, দেখাচ্ছে যে আনডিফাইন্ড। তার মানে রেগুলার ফাংশনের মধ্যেও কাজ করে না, বাট অনেকেই বলতেছিল যে রেগুলার ফাংশনের মধ্যে কাজ করে কিন্তু অ্যারোর মধ্যে করে না। তাহলে চলেন এবার আমরা অ্যারোটাকেও দেখে আসি যে অ্যারোর মধ্যে কাজ করে কিনা। সো এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, কনস্ট একটা ফাংশনের নাম দিতে হবে, ধরেন টেস্টটাই দিলাম। এরপর হচ্ছে প্যারেন্থিসিস, এইভাবে আমাদের অ্যারো ফাংশন তৈরি করতে হয়। আর এখানে গিয়ে হচ্ছে আমি লেট দিয়ে কিছু একটা লিখতে পারি যে নেম ইজ, এরপর হইতেছে সেটআপটা কি হইতে পারে, ধরেন কিছু একটা এইভাবে হইতে পারে। আর কনসোল ডট লগের মধ্যে হচ্ছে আমি দিস ডট নেম ইজ এটাকে আমি বসাইলাম, দেখি যে আমাদের আরো ফাংশনের মধ্যে কাজ করে কিনা। সো আমাদের ফাংশনটাকে কল করতে হবে, টেস্ট কল করলাম, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানেও কাজ করতেছে না, আনডিফাইন্ড। ওকে, আবার আপনি বলতে পারেন যে আমি এইভাবে করি, একটা কাজ করি, আমি এইভাবে না করে আমি এখানে ফাংশনটাকে লাগাই দিই, এইভাবে হচ্ছে আমি করলাম, তাহলে মনে হয় কাজ করবে, কিন্তু আসলে এভাবেও কাজ করবে না। তার মানে এটা হচ্ছে একটা মিথ্যা কথা যে দিস কিওয়ার্ডটা অ্যারোর মধ্যে কাজ করে না, বাট রেগুলার ফাংশনের মধ্যে কাজ করে। এটা আসলে এখানে কাজ করে, এটা অবজেক্টের মধ্যে কাজ করে, দ্যাটস ইট। আর এতটুকু ভিডিও থেকে আপনি অবজেক্টিভ হিসেবে যেটা নেবেন সেটা হচ্ছে একটা অবজেক্টের ভিতর ধরেন অবজেক্টের যে প্যারেন্টের নামটা আছে সেটা আপনাকে লিখতে হবে না, আপনি যদি দিস বলে দেন তাহলে কিন্তু সে বুঝে নিবে যে আপনি তার প্যারেন্টকে ডাকতেছেন, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, তো আশা করি দিস নিয়ে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। তো এই ভিডিওটা এখানেই থাকলো, আপনার সাথে আবার কথা হইতেছে নেক্সট ভিডিওতে।